হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর আজকের সকালটা কিন্তু একদমই অন্যরকম। সেটা হচ্ছে এই দেখো, বৃষ্টি ভেজা একটা সকাল দেখতে পাচ্ছ তোমরা। বৃষ্টিতে এখানে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তার কারণে কিন্তু দেখো এখানে জলও জমে গেছে। আর এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর গাছের অবস্থাগুলো দেখলেই বুঝতে পারবে কি পরিমাণে বৃষ্টিটা হয়েছে। এই দেখো, আমার ফুল গাছটা কিন্তু পুরো একদম নেতিয়ে গেছে। যাই হোক, তো দেখো যা শুভ সকাল, ঠিক আছে। তো বৃষ্টি সকাল থেকে পড়ছে, মানে একদম তোমার কটা বাজে, 7:30, হ্যাঁ ওরকম টাইম থেকে পুরো বৃষ্টি শুরু হয়েছে। তোমার দাদাভাই ওই টাইমে অফিসে গেছে, আজকে মর্নিংয়ে ডিউটি, শুক্রবার। আর তখন থেকে আর প্রচণ্ড লেভেলের মেঘ ডাকা তার সাথে, ঠিক আছে। মানে বৃষ্টি তো বৃষ্টি, তার সাথে প্রচণ্ড মেঘ ডাকা। তো দেখো তার কারণেই কিন্তু এতটা জলও জমে গেছে ওখানে। যাই হোক, আর মানে মেঘ ডাকা প্রচণ্ড লেভেলে। এই যে আবার দেখো নামছে, মানে মাঝে একটু করে মানে থেমে যাচ্ছে, আবার একটু করে বৃষ্টিটা নামছে। যাই হোক, আর স্কুলে কিন্তু যেতে পারিনি, কারণ এত বৃষ্টি এত মেঘ ডাকার মধ্যে স্কুলে যাওয়ার মানে প্রশ্নই ওঠে না। কারণ বাচ্চা মানুষ, ওকে নিয়ে স্কুলে যাওয়া মানে প্রচুর মুশকিল। আর সত্যি বলতে এত বৃষ্টির মধ্যে। যাই হোক, তো সকালে উঠে তো গেছি অনেকক্ষণ, উঠে ফ্রেশ হয়েছি, হয়ে ভাবলাম চলো বাইরে থেকেই ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো ওই জন্য বাইরে থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। এখন হচ্ছে জল খেয়েছি, তো একটু পরে চা করব। একটু পরে না, এখনই যাব চা করতে, তোমাদের সাথে কথা বলেই, ঠিক আছে। তো চা খাবো, চলো। আর তার মধ্যে হচ্ছে ব্যাপার, আমাকে যেতে হবে একটু দোকানে, মানে আমার একটা আর্জেন্ট মাল রয়েছে, তো সেটার জন্য মাল আনার জন্য। তো গতকাল যখন বেরিয়েছিলাম ওই মালটা আমি সাথে নিয়ে যাইনি, তো সেই কারণে মাল আনতেও পারিনি। তো আজকে মানে কালকে রাতেও টাইম হয়নি, কারণ কালকে সন্ধ্যার থেকেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর মেঘ ডাকা, যার জন্য বেরোতে পারিনি। কিন্তু এখন আমাকে যেতেই হবে, কিছু করার নেই। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে তারপরে আমি কিন্তু আবার যাব। এই বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে দোকান। এই যে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছি, বেরিয়ে যাচ্ছি হচ্ছে মালটা আনতে। আর দিদি এসছে, তো দিদির কাছে মামামকে রেখে এসছি। দিদি হচ্ছে কেক বানাবে, দিদির একটা অর্ডারি কেক আছে। দেখো রাস্তাঘাট কিন্তু পুরো বৃষ্টি। তো দেখো বাড়ি চলে এসেছি, আর প্রচণ্ড মানে বৃষ্টি বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। মানে আমি ওপারে যে কীভাবে গেছি আমি জানি, বাট কালকে মানে জামাই ষষ্ঠী, সেই জন্য কিন্তু বাজারে ভিড়ও রয়েছে। আর মানে পুরো কাদা কাদা রাস্তাঘাটে, মানে হাঁটা যাচ্ছে না, দোকানপাট সবই খোলা। আমি তো ভাবছিলাম কি জানি বৃষ্টি হচ্ছে বলে খুলেছে কিনা। যাই হোক, তো বাড়ি এসে দিদিকে আমি বলেছিলাম সুজি করতে, মানে খাবো বলে, ঝাল সুজি করতে। তো চলো দেখাই, ও করে রেখেছে, এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, কারণ সকালে শুধু চা খেয়েছিলাম, তাও আবার চিনি ছাড়া, ঠিক আছে। যাই হোক, চলো দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে ঝাল সুজি, ঠিক আছে। আমি আলু পেঁয়াজ দিয়েই করা হয়, এছাড়া এক্সট্রা কোনো সবজি দেওয়া হয় না। যে দিদির আর মামামের মনে খাওয়া হয়ে গেছে না? মামাম খেয়েছে? হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে। তো চলো খাই এখন, খিদেও পেয়েছে প্রচুর। তারপরে ওকে স্নান করাবো, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। চলো, তো দেখো অনেক কিছু জিনিস কিনলাম, চলো তোমাদেরকে দেখাবো। বাইরে না ফেরিওয়ালা এসেছিল, ঠিক আছে, তাদের থেকেই কিনলাম। তো এগুলো এদের কাছে থেকে কিনলে না ভালোই হয়। তো মানে একটা জিনিস কিনতে গিয়ে মানে গেছিলাম হচ্ছে ফুলের টব কেনার জন্য। তো সেই একটা জিনিস কিনতে গিয়ে কত কিছু কিনেছি চলো দেখাচ্ছি। এই দেখো এখানে রয়েছে, তোমাদেরকে দেখাই বলে। এই যে ফার্স্টে একটা মগ নিয়েছি, আর এখানে দেখো এই 3টে টব নিয়েছি, 3টে কালারের। কালারগুলো কেমন আছে জানিও। এই যে এইগুলোর মধ্যে আমি গাছ লাগাবো বলে, মানে আমার আরও 2টো গাছ। আর এখানে এই একটা বালতি নিয়েছি, এগুলো কিসের বালতি জানি না, মানে প্লাস্টিকেরই বালতি। বাট এগুলোকে না জল ফল টানতে আমার খুব সুবিধা হবে, আর ঘর মুছতে গেলে সুবিধা হবে, ওই জন্য এই বালতি নিয়েছি। কারণ এতদিন হলে এরকম বড় বালতির মধ্যে মুছতে হতো। আর সব থেকে যেটা পছন্দের জিনিস সেটা হচ্ছে এই থালাগুলো কেনার আমার অনেক দিন থেকে শখ ছিল। তো 2খানা নিয়েছি, আর মানে খুব ভারী, স্টিলগুলো ভীষণ মানে ভালো। তো 2খানা থালা নিয়েছি। তো এখানে 2টো থালা রয়েছে, আরেকটা নিয়েছি দিদির জন্য নিয়েছি, ঠিক আছে। ওর জন্য একটা থালা নিয়েছি, কারণ ওর এই থালাগুলো খুব পছন্দ, অনেকদিন থেকে বলছিল। বাট এই থালাগুলো আমি অনেকদিন থেকে দেখছিলাম, তো ওনার কাছে পেয়ে গেছি। আর থালাগুলো দেখলাম ভালো, ঠিক আছে, আর দামও মোটামুটি রিজনেবলই, ওই জন্য আমি নিয়েছি। তো কেমন হয়েছে জানি, এটা তো আমার সব থেকে পছন্দসই জিনিস, ঠিক আছে, কারণ এগুলো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল। তো পরে আরোই নেব, এখন আপাতত 3টে নিয়েছি। দিদির জন্য একটা নিয়েছি, যেহেতু ওরও খুব পছন্দ ছিল, ওই জন্য ওকে দেবো বলে। তো কেমন হচ্ছে জিনিসগুলো জানিও।
দেখো দুপুরে যে খেতে বসে পড়েছি, আর দিদির কেক হয়ে গেছে, তোমাদেরকে আর কিছুই দেখানো হয়নি। দিদির অর্ডারই কেক রয়েছে, এই যে ওকে এখানে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি। তো আর কুদলি ভাজাটা আমি খাবো না, ঠিক আছে, শুধু এটা দিয়েই খাবো, মামামকেও এটা দিয়েই খাওয়াচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। কালকে তোমরা দেখেছো রাতে তো মাছ করেছি, কুদলি ভাজা, যাই হোক। তো চলো, যে খাচ্ছে। চলো খেয়ে নি। দেখাবো না তো, বাজে বাচ্চাকে দেখো ভাত খাওয়াবো আর খাটের নিচে ঢুকে গেছো। ওখান থেকে হাই বলছে। আসো বেরাও। চলো। তো দেখো জামাই ষষ্ঠী উপলক্ষে যে তোমাদের দাদাভাইকে আমি একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবো, তার জন্য কিন্তু রান্নাবান্না করার জন্য চলে এসেছি। আর এখানে আমি মাছও ভাজতে বসিয়ে দিয়েছি, আর ডালটাকে দুপুরবেলা সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটাকেই আগে ফোড়ন দেবো। ফোড়ন মানে আর কি মাছের মাথা দিয়ে যে ডাল করছি, মুগ ডাল, সেটাকে আগে করে নেব, তারপরে মাছের ঝোল করব, তারপরে ভাজাভুজি যা আছে। যাই হোক, তো এখানে চলো মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি এখানে মাছের ঝোলও বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি মাছের ঝোল বসিয়ে দিয়েছি, দেখো আলু দিয়ে করব মাছের ঝোল। আর এই ঝোলটাই কিন্তু একবারে কালকেও হয়ে যাবে। আর এখানে দেখো দিদিকে চা করতে বলেছিলাম, তো ও কিন্তু এখানে চা করে নিয়েছে। তো ফাইনালি দেখো রান্না কিন্তু কমপ্লিট করা হয়েছে। এবার কিন্তু সব কিছু সাজিয়ে নেব। তো দেখো এখানে একে একে থালাটাকে আগে আমি সাজিয়ে নিচ্ছি। আর সত্যি কথা জানো তো, অনেকটা রাতও হয়ে গেছিলো। বাট তোমাদের দাদাভাই সত্যি কথা খাবারগুলো দেখে ও বলছে আমি এত খাবার খাবো বা কী করে। তাই আমি বললাম সাজিয়ে গুছিয়ে তো দিই, যতটা পারবে ততটা খাবে, অসুবিধা নেই যে সবই খেতে হবে, ঠিক আছে। তো এই যে নিজের হাতে রান্না করে দিই, মানে সাজিয়ে গুছিয়ে খেতে দাও, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি, তাই না? যাই হোক, তো অনেক কিছু পারিনি, যতটা পেরেছি সেটাই করে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। আর এখানে একটা আইটেম দিদি এনেছিল, যেটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা তোমাদের সকালে আমি বলেছিলাম যে তোমাদের দাদা বাজারে গেছিলো, বাট ইলিশ মাছ আনা হয়নি, মানে পাইনি সেরকম। তো ইলিশ মাছ এনেছিল দিদি, তো সেটাকেই একটু থালার মধ্যে কিন্তু আমি সাজিয়ে দিয়েছি, ঠিক আছে। তো আমার পুরো ফুল কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার। এই যে দেখো এখানে রয়েছে কাতলা মাছের ঝোল, এখানে রয়েছে সর্ষে ইলিশ, এখানে রয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে রয়েছে আম, 5 রকম মিষ্টি, দই, সাথে এই যে ছোট্ট কেক, যে কেকটা কিন্তু বানিয়েছিল দিদি। আর কেকটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর হয়েছিল। তোমাদেরকে কেকটা একটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম, দেখো একদম ছোটোখাটোর মধ্যেই করা হয়েছিল, ঠিক আছে। যাই হোক, তো এই হচ্ছে আমার মানে ছোট্টখাট্টো অল্প কিছু আয়োজন, মানে তোমাদের দাদাভাই যাতে খুশি হয় একটু, ঠিক আছে। জামাই ষষ্ঠী তো করতে যেতে পারি না। যাই হোক, আর চাটনিটা জানো তো করতে ভুলে গেছিলাম, তো শুধু পাঁপড়টা ভেজেছিলাম, সেটাই দিয়ে দিলাম এখানে। তো তোমাদের কেমন লাগলো আজকের আয়োজন অবশ্যই জানিও। এবার এখানে এখন কেকটা কেটে নেব, কেকটা কেটেই কিন্তু মানে তোমার দাদাভাই খাওয়া দাওয়া শুরু করবে। তো যাই হোক।